হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছে? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। টিঙ্কুস বেঙ্গলি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে দেখছি হঠাৎ করে এত সেজে গুজে কেন ভিডিও স্টার্ট করেছি। আজকে হচ্ছে আমার ভাইপোর, মানে আমার জ্যাঠার ছেলের ছেলে, মানে বড় ভাইপোর হচ্ছে কি বলো ওটা, পৈতে, মানে উপনয়ন। তো সেই জায়গা থেকে কাল থেকে নেমন্তন্ন ছিল, কালকে আমি যেতে পারিনি, একটা বিশেষ কাজে যে বেহালা চলে গেছিলাম, যেতে পারিনি, তো ভিডিও করতে পারিনি আমি। আজকে যাচ্ছি, মেয়ে চলে গেছে, বাবু বেরিয়ে গেছে, আমি যাচ্ছি, এখন রেডি হয়েছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, দেখো পুজোও হয়ে গেছে আমার আমার গপুকে দেখো, এই দেখো পুজোও হয়ে গেছে আমার। তো রেডি হয়ে গেছি, আর তো চলো যাই। ওরা সবাই, আমার দেরি হয়েছে বলে ওরা সবাই গঙ্গাধারে চলে গেছে, আর বাবু একটু বেরিয়ে গেছিলো কাজে, ও আমাকে আবার আসছে নিতে, মানে গঙ্গাধারে দিয়ে ও আবার মতো বেরিয়ে যাবে। তো চলো দেখতে থাকো। তো এখানে একটা গায়ে হলুদের পর্ব ছিল, যেটা আমি মিস করেছি, মানে আমার দেরি হয়েছে আসতে। যা হয় আর কি, মানে কাছের মানুষ লেট করে আসে, মানে ট্রেন লেট হয়েছে, এরকমই আর কি ব্যাপার। তো যাই হোক, সেটা আমি দেখতে পারিনি, আর তার জন্য আমি ফটোটা, মানে ভিডিও করতে পারিনি। তো দেখতেই শুনতেই পেলেন, তখন আমি বললাম যে বাবু আমাকে দিয়ে গেছে, আমি সবার শেষেই এসেছি আর কি, গঙ্গার ঘাটে। এখানে সবাই আর কি মজা করছে, দেরি হয়েছে এসেছি বলে বলছে। এই ফটো ফটো একটুখানি তুলে নিলাম, সবার সাথে একটু ভিডিও করলাম করে। এই যে এই হচ্ছে আমার একটা বোনপো, আর একটা হচ্ছে আমার ভাইপো। এইটা হচ্ছে বোনপো, আর আমার ভাইপোকে তোমার সবাই তো চেনোই। আর এইটা হচ্ছে আমার একটা ভাইজি, যে এখনকার দেখো কাউকে বলতে হয় না, ক্যামেরা সামনে ধরলেই হাই হাই সবাই বলে দিচ্ছে। হাই হাই মানে কি, হাই বলছে। এটা আমার বৌদি, সবাই মোটামুটি সবাই সবাইকে চেনে। এটা আমার একটা বোন। আর মেন পইতে হচ্ছে এই যে এর স্নান করেছে, একটুখানি মিষ্টি জল খাচ্ছে। আর পাশেটা বোনপো আগেই বললাম। তো চলো দেখতে থাকো। আর এই দেখো না, সবাই বললাম না একটু আগে, ক্যামেরা দেখলে সবাই হাই বলে, আর ওর পিছনে সবাই লেগেছে, দাদারা 3 দাদা আর কি বোনের পিছনে লেগেছে। এদের 4 জনে না ভীষণ মিল, কোথাও গেলে মানে এরা 4 জনেই একাই 100, আর কাউকে লাগেও না। আর কি বলবো, যাই হোক। তো এখানে একটা তত্ত্ব এসেছে, মানে আমার ভাইপোর মামা বাড়ি থেকে একটা তত্ত্ব এসেছে মনে হয়, কারণ এটা আমি পরে গেছি, মনে হয় না এটা এখন থেকেই এসেছে মামাবাড়ি থেকে, কারণ পরে এসেছে ঠিকঠাক বলতে পারছি না। হ্যাঁ, পরে যেহেতু শুনলাম যে হ্যাঁ ওটা মামাবাড়ি থেকেই এসেছে। তো চলো দেখতে থাকো, কি ভালো লাগছে না বলো, মানে বউ ছাড়া আর কি একটা একটা অকেশন, মানে সবাই যেটা বলে। তো যাই হোক, তো এখানে একটা কান ফোটার রিচুয়াল ছিল, যেটা আমি বেশিটা শ্যুট করতে পারিনি, কারণ আমার খুব ভয় লাগছিলো, আমার ছুঁচে আমি খুব ভয় পাই। এখানে অনেকটাই আর কি পুজোই বলবো, পুজোর কাজ মিটিয়ে যাওয়ার পরেতে একটা ভিক্ষার ছিল, মানে ভিক্ষা দান দিতে হয়, সেই একটা রিচুয়াল ছিল, সেটাই আমরা সবাই করছিলাম, করে ওকে নমস্কার করতে হয়, সেটাও করেছি আমরা সবাই মিলে। তো এই করি আমাদের আজ বেশ ভালো দিনটা যাচ্ছে। আর তার মধ্যে এখানে আমার কাকা যিনি পুজো করছে, উনি হচ্ছে আমার কাকা, কাকা, ইনি একটা রান্না করছে, মানে চুড়ি ভাতি বলে, ওই পরমান্ন কাইন্ড অফ কিছু। এটা একটা মানে কি বলবো, এই আর রান্নাটা দুধ আর চাল দিয়ে করে, এই রান্নাটা 3 দিন ও খাবে। আর ভগবানের কীরকম লীলা দেখুন, 3 দিন ধরে জিনিসটা যে খাবে, 3 দিন কিন্তু জিনিসটা নষ্ট হয় না। আর এখানে সব বোনরা ভাইরা, পিছনে পিসি আছে, দিদি আছে, সবাই আছে, গল্প করছি, ইয়ার্কি মারছি, মানে ওই সব যা হয় আর কি, যা সবাই একসঙ্গে বহুদিন পর পড়লে যেটা হয় আর কি, সব ভাই বোনরা মারপিট ঝামেলাঝাটি, মানে মনোমালিন্য চলছে, ভালোবাসা চলছে, এ ওকে মারছে, ও চলছে তাকে মারছে, রাগারাগি। তো আমাদের মধ্যে রাগারাগিটা খুব কমই হয়, হলেও খুব মানে সামঞ্জস্য, মানে কয়েক সেকেন্ডেরও বলতে নেই, এরকম একটা কিছু থাকে। আর আমাদের মা কাকিরা সব একসঙ্গে আমরা ইয়ার্কি ঠাট্টা করি। তো চলো দেখতে থাকো। আর এখানে একটা পর্ব চলছিল, যেটা হচ্ছে 3 পা ফেলতে হবে। এই যে দেখছো, এই জিনিসটা হচ্ছে এইটা আমার একটা দিদি আঁকছে ফুলটা, এই ফুলের মধ্যে 3খানা কী বলে, ও ভুলেও যাচ্ছি, হ্যাঁ পান পাতা দেবে, যেটাতে আমার ভাইপো পা ফেলবে, মানে 3 নম্বর পাতাতে কিন্তু পাটা ফেলবে না। এটা একটা নিয়ম আছে, যেটাতে যে 3 নম্বর পাটা ফেললে নাকি ও ব্রহ্মচারী হয়ে মানে বেরিয়ে যাবে, সন্ন্যাস হয়ে যাবে। কিন্তু ওই জন্য 3 নম্বর পাটা ফেলার আগেই ওকে ধরে নিতে হবে, মানে 2.5 পা ফেলবে তখন ওকে ধরে নিতে হবে। এই একটা রিচুয়াল ছিল, ভীষণ ভালো লাগছিলো, একটু ভয় ভয় করছিল সবাই, একটু টেনশানে ছিলাম, কেন এটা খুব মানে একটু রিস্ক থাকে, যাই হোক ভয় লাগছিলো। সবাই আমরা এটাতেই মানে আমি তো খুব আগ্রহ ছিলাম। আমি অনেক দিন আগে আমার যে ভাই আমাকে দেখছিলেন গলা টিপছিল, ওই ভাইয়ের দেখেছিলাম, ভুলেও গেছি।
তাই এটা আমি যেটা সামনে থেকে ক্যাপচার করেছি, সবাই খেতে চলে গেছে একক্ষেপ, মানে অনেকেই খেতে চলে, আমি না এটা আমি দেখবো। আর এটা বেশ ভালো লাগে, এই নিয়মটা বেশ ভালো লাগে। আর এই যে ওটা আমার বৌদি, মানে আমার ভাইপোর এই ভাইপোর মা বৌদি, কী সব বলছি, যাই হোক। তো প্লিজ কিছু মনে করবেন না, একটু মানিয়ে গুছিয়ে নেবেন, অনেকদিন পর ভয়েস ওভার দিচ্ছি তো অনেক কিছু ভুলও হতে পারে। তো চলো, আমাদের নিয়মটা শুরু হয়ে গেছে, এবার ও পাটা ফেলবে। তো এই জায়গাটা না মানে সবাই নিস্তব্ধ, সবাই একটু টেনশানেই ছিল। এই যে এটা হচ্ছে প্রথম পাটাও ফেলছে, মানে একটা করে মন্ত্র বলছে আর একটা করে ও পানেতে পা দিচ্ছিল। এখানে সবাই ধরেছিল, দেখুন সবার মুখ দেখলে একটুখানি টেনশানে আমিও ছিলাম, মানে আমার না হাতটা কেমন কাঁপছিল যে কী রে বাবা এরকম, মানে কী বলবো আপনাদের ঠিক বলে বোঝাতে পারবো না। এটা রিচুয়াল সবাই জানে, যারা মানে যারা ব্রাহ্মণ বৈষ্ণব তাদের মধ্যে এটা হয়, এরা পৈতেতে এই নিয়মটা থাকেই। এটা হচ্ছে শুনেছি একটুখানি মেন নিয়ম। তো যাই হোক, এরপরে যে দ্বিতীয় পাটা ফেলবে তখনও ঠিক আছে, বা দ্বিতীয় পাটা ফেলার পরপরই ওকে ধরে নিতে হবে, ফেলার আগেই ওকে ধরে নিতে হবে, পরপর বলছি ফেলার আগেই ওকে ধরে নিতে হবে। ওই জন্য সবাই মিলে ওকে গার্ড করে আছে। মানে এই সময়টা না খুব মানে কীরকম একটা হচ্ছিলো অস্থির ভেতরটা থেকে, আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, বারবার এক কথা বলছি। আর এই যে একটা করে মন্ত্র বলছে, এই যে আমার নকাকিও এলো, মানে এই সময়টা নাকি ওদের গায়ে খুব জোর এসে যায়, যার জন্য অনেককেও ধরতে হয় একসাথে। আমার কাকি যেটা আমাদের বলছিলো, এবার এই যে পাটা ফেলতে গেল ও তার আগে ধরে নিল, দেখতে পাচ্ছ, কিন্তু পাটা ফেলার জন্য কিন্তু ও খুব করছিল। যাই না কেন, মানে এটা বলছিল কাকিরা যে এই নিয়মটা আছে। আর সাথেই ওর 3 দিন নাকি ও সূর্যের আলো দেখতে পাবে না, কোনো মানুষজন দেখতে পাবে না, শুধুমাত্র মা বাবাকে ছাড়া। ওই জন্য সঙ্গে সঙ্গে চোখটাও বেঁধে দিল, ওকে একটা ঘরে 3 দিনও থাকবে। মানে ওই যে বললাম পরমাণুটা হলো, ওটা 3 দিন ও খাবে, ফলমূল খাবে, আর কাউকে দেখতে পাবে না, একটা ঘরে থাকে, এমনকি সূর্যের আলো পর্যন্ত দেখতে পাবে না। তো এই চোখটা বেঁধে দিল, এবার চোখটা বেঁধে ওকে বৌদি আর আমার বোন মিলে ওকে ঘরে নিয়ে যাচ্ছে, কারণ ও কিছুই যেহেতু দেখতে পাবে না, ও চোখটা পুরো বেঁধে দিয়েছে, যেহেতু দুষ্টু বাচ্চা বলে ওপরে দেখার চেষ্টা করছে, সবাই পাশ দিয়ে বলছে এটা করতে নেই। তো যাই হোক, এই নিয়ম বলছি, মানে পৈতেরা খুব ভালো মিটেছে। তারপর আমরা চলে এসেছি একদম খাওয়ার টেবিলে। অনেকেও বললাম প্রথমেই সবাই খেয়ে নিয়েছে, আর আমরা বেশ কজন বাকি রয়েছি, মানে শেষের ব্যাচ বলতে গেলেই এটা। এটা হচ্ছে আমার নকাকি, আর ওইদিকে আমার বোনের বর বসেছে, এইদিকেও কাকি, আমার পিসির মেয়ে, অনেকেই আছে, সবাই ইয়ার্কি মারছে, মানে এই কয়েকজনই আমরা শেষে ছিলাম, বসেছি খেতে। এই দেখো না, সবাই ইয়ার্কি মারছে, এই নিয়ে চলছে পর্ব, বেশ ভালোই আছি, ভালোই কাটছে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তো দুপুরে খাওয়া দাওয়া করে আসার একটু ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে একটু দরকারে বেরিয়েছিলাম, আর এখন বাজে 10:30, 10:29। তো আমি ভিডিওটা কন্টিনিউ করছি না, শরীরটা খুব একটা ভালো লাগছে না, কেন একটু কুদি মানে লাফান চাপানো হচ্ছে সবার সাথে, বুঝতেই পারছেন একটা অকেশন বাড়ি থাকলে যেটা হয়। তারপরে একটু খাওয়া দাওয়া হয়েছে, রিচ খাওয়া দাওয়া হয়েছে। আর এটা হচ্ছে বৃহস্পতিবারের, এটা অকেশনটা কী বলে, এটা পৈতেরা হচ্ছে বৃহস্পতিবার দিন হচ্ছে। আর পার্টি বলুন আর গেট টুগেদার বলুন, যাই বলুন না কেন, ওইটা হচ্ছে আপনার সানডেতে হবে, সানডে সকাল থেকে সেই ভিডিওটা আপনারা পাবেন। তো আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি, পরবর্তী ভিডিও দেখা যাবে পরে, মানে শরীরটা এত খারাপ লাগছে না, আমি ঠিকমতো কথা বলতে পারছি না। তো আজকের মতো ভিডিও আমি এখানে শেষ করছি, দেখা নতুন করে ভিডিওর সাথে, ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সর্বক্ষণ সবাই নিজেদের খেয়াল রাখবেন। আর আমার ভিডিও কিছু ভালো থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন, টাটা, বাই, গুড নাইট।